আপনারা বিজয় মিছিল করতে এসেছেন। প্রকৃতপক্ষে এই বিজয়ের অংশীদার, এই বিজয়ের প্রকৃত দাবিদার এদেশের সাধারণ ছাত্র জনতা। আপনার রাজনীতিবিদরা এই শাসক, এই কুলাঙ্গার আওয়ামী লীগ, এই হত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে শান্তিপূর্ণ কৌশল অবস্থান নিয়েছিলাম, কিন্তু এই আগ্রাসী শক্তিকে আমরা শান্তিপূর্ণ হয়ে উঠতে পারি নাই। কারণ তারা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভেড়ন নমরুদের বংশধর। আমরা তোমাকে এই নমরুদ এবং ভেড়নের বংশধর থেকে আমাদেরকে ছাত্র জনতার ছাত্র জনতার সফলতার মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়েছেন। এজন্য আমরা ছাত্র জনতার প্রতি আজীবন কৃতজ্ঞতা জ্ঞাপন করে যাবো ইনশাআল্লাহ। আমি সাধারণ মুসলমান ভাইদেরকে বিনীত অনুরোধ করব, এই শাসক, এই নরখাদক, এই যাদেরকে আমরা বিজয় করতে পেরেছি, যাদেরকে আমরা বিজয় করতে পেরেছি, প্রতিনিয়তে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে। প্রতিদিন মৃত্যু যেন আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেন। আমি আমার প্রথমকার সরকারবাসী প্রতিনিধিকে অনুরোধ জানাবো, আমরা মুসলমান মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক কাফেরদের প্রতি কোনো অন্যায় বিচার প্রতিশোধ গ্রহণ করেননি। আমরা কি এগুলো সাক্ষী দিচ্ছি সত্য? আমাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল লোকজন কেন আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের প্রতি আমরা বিচার করতেছি? আমরা তীব্র প্রতিবাদ জানাই। যারা এই সমস্ত কাজ করতেছি বিনামূল্যে আমরা তাদের কাজকে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি, প্রতিটি মানুষের 1 ইঞ্চি চামড়া আমাদের জন্য আমানত ছিল। আমরা কারো কোন রকম ক্ষতি হতে দেব না। আমরা যদি তাদের মতই আচরণ করি তাহলে তাদের সাথে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আমরা এই বিজয়কে সারা জীবন ধরে রাখবো। আমরা আপনাদেরকে মুসলমানের মতো মুসলমান হইতে যেতে পারি তার উদ্যোক্ত বন্ধ রাখছি। আমি আপনাদের সন্তান, সবসময় আপনাদের সাথে দেখা হয়, দূরে যারা এসেছেন তারা আপনাদের সাথে কথা বলবেন, আপনারা আমাদের কথা ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাকিবুল ইসলাম, হাফেজ রাকিবুল ইসলাম। وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى إنا فتحنا لك فتحا مبينا. প্রিয় পাঠকবর্গী, আজকে এখানে কথা বলার জন্য আমরা কেউ দাঁড়াই নাই। আমরা দাঁড়িয়েছি চলপত্র জান ভিতরে স্বৈরাচার ভিতরে গিয়েছে। প্রিয় পাঠকবর্গী, এই দেশটা দ্বিতীয়বারের মতো যেই দিন স্বাধীন হয়েছে সেই দিন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মক্কা বিজয় করেছিলেন, ঠিক না? ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জনতা
সম্মানিত পাথরঘাটাবাসী, আল্লাহ কোরআনে বলেছে কোন সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আপনারা জানেন আয়াতের বলেছে সত্যের অস্বীকারীদের আমরা কি অবস্থা করেছি। ফ্রান্সকে ধ্বংস করেছিল দুইটা ছোট্ট ছোট্ট যুবক, ঠিক না? নমরুদকে ধ্বংস করেছে একটা মশা, ঠিক কিনা? এই সৈনিকের মতো সৈন্য শাসককে ধ্বংস করেছে ছাত্র জনতা। ছাত্র জনতাকে বাদ দিয়ে পানি নিয়ে আলোচনা করা হবে না। আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। এই রাজপথ আপনাদের কাছে বুঝিয়ে দিলাম, এই রাজপথে আমার কথা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মানিত পাথরঘাটাবাসী, আমার আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ছাত্রনেতা জনাব আব্দুল ওয়াহাব শুভ। ছাত্রনেতা জনাব আব্দুল ওয়াহাব শুভ। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ 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 ইসতাফা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র